রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো 2026 সালে 1432 বঙ্গাব্দে বছরে প্রথম পূর্ণিমা, পৌষ মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা নিশি ও তো উপবাস কখন পালন করা হবে, পূর্ণিমা দিন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত এবং পুজো এবং গঙ্গা স্নানের বিশেষ সময়ের পাশাপাশি আমরা জানবো পৌষ পূর্ণিমার দিন শুক্লো লঙ্কা দিয়ে যদি করতে পারেন আপনি এই সহজ কাজটি, তাহলে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন মায়ের কৃপায়। কি করতে হবে পৌষ পূর্ণিমার দিন জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। গোটা মাঘ মাস জুড়ে ধর্মপ্রাণ হিন্দুরা পুণ্য অর্জনের জন্য গঙ্গা বা যমুনা নদীতে স্নান করে। পৌষ পূর্ণিমা থেকে এই স্নান শুরু হয়, যা চলে মাঘ পূর্ণিমা পর্যন্ত। পৌষ পূর্ণিমায় বারাণসী দশাসনের ঘাটে এবং প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্থান অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। হিন্দু ধর্ম অনুযায়ী যে কোনো পূর্ণিমা অত্যন্ত পবিত্র। ধর্মপ্রাণ হিন্দুদের অনেকেই পূর্ণিমায় সারা দিন উপবাস রেখে সন্ধ্যাবেলায় পুজো করেন। পৌষ মাসে যে পূর্ণিমা আসে তাকে পৌষ পূর্ণিমা বা পৌষী পূর্ণিমা বলা হয়। হিন্দু ধর্ম মতে পৌষ পূর্ণিমায় উপবাস রেখে পুজো অর্চনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌষ পূর্ণিমা থেকে শুরু হয় প্রচলিত বিশ্বাস অনুসারে পৌষ পূর্ণিমায় গঙ্গা স্নান করলে আত্মা জন্ম এবং মৃত্যু এই চক্র আবদ্ধ থেকে মুক্তি পায়। পৌষ পূর্ণিমা সূর্যোদয় থেকে উপবাস রাখার রীতি প্রচলিত রয়েছে। সন্ধ্যাবেলায় চাঁদ ওঠার পর পুজো সেরে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন ভক্তরা। এই দিন দরিদ্রদের দান করার রীতি প্রচলিত আছে। পৌষ পূর্ণিমা থেকে মাঘ পূর্ণিমার মধ্যে দান করলে বিশেষ পুণ্য অর্জন হয় বলে মনে করেন ভক্তরা। পৌষ পূর্ণিমার ব্রত কথাটি শোনার পর ব্রত সম্পূর্ণ হয়। 2026 সালে 1432 বঙ্গাব্দে পৌষ মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে 2রা জানুয়ারি 2026 বাংলা 17ই পৌষ 1432 শুক্রবার সন্ধ্যা 6টা 23 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 3রা জানুয়ারি 2026 বাংলা 18ই পৌষ 1432 শনিবার বিকেল 4টে 16 মধ্যে। 2026 সালে পৌষ মাসের পূর্ণিমা নিশি পালন করা হবে 2রা জানুয়ারি 2026 বাংলার 17ই পৌষ 1432 শুক্রবার। পৌষ পূর্ণিমা ব্রত উপবাস পালন করা হবে 3রা জানুয়ারি 2026 বাংলা 18ই পৌষ 1432 শনিবার সকাল 9টা 56 মধ্যে। শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজো, শ্রী শ্রী কৃষ্ণের পুষ্প অভিষেক যাত্রা, শ্রী শ্রী দেবী অঙ্গরা যাত্রা বিকেল 4টে 16 মধ্যে। পৌষ পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান দান আদি গোস্বামী মতে পৌর্ণমাসারম্ভ কল্পে মাঘ ইত্যারম্ভ অপরাহ্ন 4টে 16 পর কোন চন্দ্র মাঘ কৃষ্ণ পক্ষ হিন্দি মাঘ বদি আরম্ভ কষ্ট যদি পিছু না ছাড়ে, তাহলে পৌষ মাসের পূর্ণিমার দিন সন্ধ্যাবেলার সময় শুকনো লঙ্কা দিয়ে করুন এই সহজ বিশেষ টোটকা। খুব শিগগিরই আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। অর্থ সংক্রান্ত সমস্যা, আটকে যাওয়া টাকা ফেরত না পাওয়া, চাকরি না পাওয়া, শত্রু উপদ্রব, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে শুকনো লঙ্কা দিয়ে এই বিশেষ টোটকাটি ব্যবহার করুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী শুকনো লঙ্কা ব্যবহার করে সমস্যাকে এবং শত্রুকে দমন করা সম্ভব। আপনি যদি অর্থ কষ্টে ভুগে থাকেন তাহলে পৌষ পূর্ণিমা দিন সারা দিন উপবাসে থেকে সন্ধ্যাবেলার সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পুজো করবেন। বাড়ির ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং
তুলসী তলায় একটি প্রদীপ জ্বালাবেন, এরপর মায়ের সামনে সাদা মিষ্টি ভোগ অর্পণ করবেন এবং মা লক্ষ্মী দেবী যে কোনো মন্ত্র 108 বার জপ করবেন। এরপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবীর বিধিবদ্ধ আরতি করবেন। এরপর আপনার বাড়ির রান্নাঘর থেকে 7টি শুকনো লঙ্কা নিতে হবে। 7টি শুকনো লঙ্কা একটি লাল কাপড়ে বেঁধে রাখতে হবে নিজের সঙ্গে। এই জিনিসটিকে রাখতে হবে 7 দিন পর্যন্ত। 7 দিন হয়ে যাবার পর মাথার উপর থেকে 7 বার ঘুরিয়ে যিনি অর্থে কষ্টে ভুগছেন তার মাথার ওপর দিয়ে 7 বার এই জিনিসটাকে ঘুরিয়ে যে কোনো প্রবাহিত জলে ফেলে দিন। এই 7টি শুকনো লঙ্কা এই টোটকা করার পর কিছু দিনের মধ্যে আপনার অর্থ সংক্রান্ত সমস্যা এবং শত্রুর উপর থেকে আপনি মুক্তি পাবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।